বিবাহিত, আর আমার বাপের কবরস্থান সরকার দখল করে নেবে, আর আমি নীরবে সহ্য করব। এক বিন্দু রক্ত থাকতে সরকার মহোদয় কান খুলে শুনে রাখো, এক বিন্দু রক্ত থাকতে 1 ইঞ্চি জায়গা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না ইনশাআল্লাহ। আমি অনেক দিন বক্তব্যতে বলেছি, সোতা হওয়া শের কো জাগাও মাত। আমরা শেরের জাত, আমরা কাউরির চোখ রাঙানির ধার ধারি না, কাউরির বুলেটের গুলি দেখে আমরা ভয় করি না। কোন সরকারের নেতৃত্ব জনগণের খেলাফে যাক, ওই নেতৃত্ব মানতে আমরা নারাজ। সংবিধান বিরোধী আন্দোলন আমরা মানতে চাই না। ওয়াকফ সম্পত্তি হাতাবে, মুসলমানের এখন ঈমান রক্ষা করার জন্য তো 3টেই জায়গা বেঁচে থাকলে ইবাদতখানা অর্থাৎ মসজিদ, শিক্ষা করানো হাদিসের ফরজ অপরিহার্য শিক্ষিত হওয়ার জন্য জায়গা মাদ্রাসা, আর মরে যদি যায় তাহলে তার নীরব একটা জায়গা, সেটা হচ্ছে কবরস্থান। মুসলমানের এই 3টে স্থান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এই 3টেই যদি সরকার নিয়ে নেয় তাহলে আপনার বেঁচে থেকে কী লাভ? ইবাদত কোথায় করবেন? মসজিদে করবেন, তো মসজিদ তো আপনার আর নেই। মাটি দিবেন, মাটি দেওয়ার জায়গাটা তো আপনার নেই। শিক্ষা করবেন কোরআন হাদিসের, সেই মাদ্রাসাটাও আপনার থাকলো না। তাহলে এত বড় অরাজকতা নেমে চলে আসবে, আর আমি ঘরে বসে বসে দোয়া করবো আল্লাহ রক্ষা করলো, আল্লাহ রক্ষা করো। আল্লাহ তো বলছে তো 2টো হাত দিয়েছি, তুই মুখ চালাচ্ছিস কেন? হাত চালানে বাদ দিয়ে, হাত তো আছে, হাত 2টো বুকের ওপর জোরো করে দোয়া করা কি দরকার? আল্লাহ বলছে হাত চালানো বাদ দিয়ে মুখ চালাচ্ছিস কেন? আর কতদিন ঘুমিয়ে থাকবেন? এতদিন লুকিয়ে বক্তব্য রাখতাম, ভেবে চিন্তে বক্তব্য রাখতাম, আজকে ওপেন বলছি, কোনো ভাবা চিন্তা নাই। 1 বিন্দু রক্ত থাকতে কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, কোনো ঈদগাহ, কবরস্থান রক্ত থাকতে ছাড়বো না, ছাড়বো না। তাতে সরকার মহোদয়ের সঙ্গে লড়াই যদি করতে হয়, লড়াই করতে হলে করতে হবে, কিন্তু 1 বিন্দু জায়গা আমরা ওয়াকফ সম্পত্তি বিল প্রত্যাহার না করা পর্যন্ত আমরা মাঠে নেমে থাকবো ইনশাআল্লাহ। ভাই সকল, ভয়কে আপনাদের লাগে? মুখের আওয়াজটাও করতে ভয় লাগে? সোশ্যাল মিডিয়ায় আমার ছবি যাচ্ছে, আপনাদের ছবি যায় না। আমাকে আজকে গোটা ভারতবর্ষের লোক দেখছে, গোটা পৃথিবীর লোক দেখছে, আর যারা আমাকে গ্রেফতার করবে তাদের কাছে তো ভিডিও আগেই যাচ্ছে। তাহলে হাতকড়ি পরানোর জন্য সরাসরি আমাকে এসে পরিয়ে নিয়ে চলে যাবে, তা কোনো টেনশন নাই। আচ্ছা ভাই, আপনি কতদিন বেঁচে থাকবেন আইডিয়া আনুমানিক? আপনি বেঁচে থাকেন, আমাকে যদি আল্লাহ যদি 60 বছর বয়স দেয়, তা আল্লাহকে বলছি আল্লাহ এই 60 বছর বয়স আর আমার দরকার নেই, 2-1 বছর আমাকে বাঁচিয়ে রাখো, বাকি বয়সটা ওই যারা বেঁচে থাকছে তাদেরকে দিয়ে দাও, আমি দান করে দিলাম। আপনি বেঁচে থাকেন, আপনার 70 বছর বয়স, আমার 10 বছর লেনলি 80 বছর বেঁচে থাকেন। দেখেন দাঁত একটাও থাকবে না, দাঁত কেউ ঘুষি মেরে না ভাঙলে এমনি পড়বে, ফক ফক করবেন। ও বেঁচে থেকে লাভ কি আপনার? ওই ফক ফকে মুসলমান বেঁচে থেকে লাভ কি? চোখে চশমা দিয়ে শুয়ে ধাগা ভরতে এখনই 7 বার দিতে হয়, তখন এমনি করে তাকাবে, ও লাভ কি আপনার? চশমার ফাঁক দিয়ে এমনি করে তাকিয়ে শুয়ে ধাগা ভরে আপনার বেঁচে থেকে লাভ কি? আপনি মানুষের সংখ্যায় পড়বেন না। অতএব সময় থাকতে ভাবা উচিত, সময় এসেছে, সময় এসেছে। যদি আজকে প্রতিবাদ না করেন কালকে জালসাটা হবে না। মাইক বন্ধ, মাইকের আওয়াজ আগেই বলেছি। বুদ্ধদেব বাবু বেঁচে থাকতে মাঠের শিয়ালগুলো বাজারে যাওয়ায় গুলি করে মেরেছে। বুদ্ধদেব ইস্যু খাড়া করেছিল যে গুলি করে মারে, শিয়ালকে মারায়। তাদেরকে সাংবাদিকরা ধরেছিল যে আপনি পশু প্রাণী শিয়ালকে মারছেন কেন? তো শিয়ালরা এই কারণে মারছে, শিয়ালকে এই কারণে মারছি যে তারা ফজরের সময় সে হো করছে, সকালবেলায় আমাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে। আসলেই কি শিয়াল মারা ব্যাপার ছিল? শিয়ালকে আসলেই মারা ব্যাপার ছিল? যে না, ওটা ইস্যু খাড়া করেছিল যে আমরা শব্দ দূষণ বলে শিয়াল মেরেছি।
এই শব্দ দূষণ হচ্ছে মাইক থেকে আসছে মুসলিমদের। অতএব শব্দ দূষণ কারণে মাইক বন্ধ করা হোক, তার দাবি তুলেছিল বুদ্ধদেব। বুদ্ধদেব তো চলে গেছে, সে আর এখন গতি পায় না। এখন সে আবার ভালো মানুষের সুর গাইছে। বাবরি মসজিদে তালা মেরে দিয়েছিল, সে হচ্ছে কংগ্রেস সরকার রাজীব গান্ধীর আমলে, যেইখানে তালা মেরে বন্ধ করে মুসলমানের কাছ থেকে যে চাবিটা কেড়ে নিয়েছিল, আরএসএস প্রচালিত বিজেপি সরকার এসে এই বাবরি মসজিদের পরে হাতুড় চালালো। মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মক্কর বুঝা বড় দায়। কাকে দিয়ে কোন জায়গায় আল্লাহ কাকে হেদায়েত দেবে, কাকে দিয়ে কী কাম করাবে, ওটা আল্লাহই ভালো জানে। বর্বর সিং সে প্রথম বাবরি মসজিদের গম্বুজে হাতুড় মেরে ওই গম্বুজটা উড়িয়ে দেওয়া ছিল। উড়িয়ে দেওয়ার পরে সে যখন আরামে ঘুমাতে চায়, তখন তার চোখে আর ঘুম আসে না, তাকে কে তেড়ে নিয়ে বেড়ায়। স্বপ্ন খারাপ দেখে, ঘুমাতে যায় পাঠ করে, ঘুম আসে না, ওকাত করে, ঘুম আসে না। সারা রাত চিন্তিতভাবে তার রাতটা কাটলো। পরের রাত্রে ঠিক একইভাবে কেটেছে। পরের রাত্রে আর না থামতে পেরে তার বাবার কাছে গিয়ে বলছে, আব্বু আমি ওই বাবরি মসজিদের গম্বুজে হাতুড় মেরে শাবল মেরে ভাঙার পরের দিন থেকে আমি রাত্রে শান্তিভর ঘুমাতে পারি না, আমার ঘুম আসে না, আমি ঘুমাতে পারি না। তার বাপ সে পরামর্শ দিল যে এটা একটা মুসলমানদের ইবাদতখানা, পবিত্রভাবে ওইখানে ইবাদত বন্দেগী করেছে, জাগ্রত মসজিদ, যেইখানে আল্লাহ নিয়ন্ত্রিত। আর সেই মসজিদের উপর আঘাত এনেছো। তোমার বাঁচার একটাই রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে যে তোমাকে যদি বাঁচতে হয় তাহলে যেই আল্লাহর মসজিদ ভেঙেছ সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাওয়া। তাছাড়া এই ব্রেন মস্তিষ্কে আর শান্তি আসার কোনো রাস্তা দেখলাম না। এই রকমে বিচলিতভাবে রাস্তায় যাচ্ছে। আর রাস্তায় যেতে যেতেই দেখা গেল এক জায়গায় কোরআন তেলাওয়াত হচ্ছে, ফজরের সালাত আদায় হচ্ছে। তিনি তো আর ঘুমান না, এইখানে কেরাত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। যেখানে কোথাও শান্তি না পাওয়া যায়, কোরআনের কাছে শান্তি আছে। জুমা ঘরে আপনারা সালাত আদায় করতে যান, ভাই এখানে ভিড়টা জমালেন কেন? জালসাটা তো আপনারা ভেঙে দিলেন। ঝামেলা ঝঞ্ঝটটা কমান, আপোষে আর দ্বন্দ্ব করেন না, আপোষে আর মারামারি করেন না, আর মাথাপাটি করেন না। ভাই আমার আপোষে আর ঝামেলা করেন না, খুব করেছেন। আপোষে ঝামেলাটা বন্ধ করেন ভাইজান, নিজে নিজে ঝামেলা বন্ধ করেন। কঠিন পরিস্থিতির ওপরও আর ভাই ভাই দ্বন্দ্ব করেন না ভাই, খুব হলো। জাতিকে বাঁচান, জাতির একটু স্বপ্নটা এখন বাস্তবায়িত করতে দেন। নিজের মধ্যে আর ঝঞ্ঝট আর করেন না, সুযোগ ওইখানেই। নিজের মধ্যে যখন ফাটল ধরে যাবে তখন সুযোগ ওইখানেই আসবে। ওয়াতাসিম বিহাবিলিল্লাহি জামিআম ওয়ালা তাফাররাক, যেখানে কোরআনের কথা ছিল আমরা একত্রিতভাবে। লোকে প্রাচীর, চীনের প্রাচীর দেখতে যায় আশ্চর্য বলে, কিন্তু এ জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুসলমানের যে ঐক্যবদ্ধর একটা প্রাচীর আছে, এই প্রাচীরের চাইতে পৃথিবীর কোনো প্রাচীরই আশ্চর্য না। একটা আমিরের সামনে ফকির পায়ে পা মিলিয়ে সালাত আদায় করার সৌভাগ্য লাভ করে, এটা চারটাখানি কথা না। প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে সিকিউরিটি ভেদ করে সালাম করতে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মসজিদে যখন ডাক দেয়, আহ্বান জানায়, তখন প্রধানমন্ত্রীকেও আসতে হয়, একটা ফকিরও যায়। যদি ভাগ্য ভালো হয় প্রধানমন্ত্রীর পাশে একটা ভিখারি যদি দাঁড়িয়ে যায়, রাসূলের আদর্শ পাটা টানার ক্ষমতা নেই, পা ভিড়িয়ে নামাজ পড়তে হবে। বাংলাদেশে গেলাম, জামাতে আমির আসাদুল্লাহ গালেব, বিখ্যাত ডক্টর আসাদুল্লাহ গালেব, বিখ্যাত আলেমে দিন, আমিরে জামাত, তেনাকে দেখা করার কথা বললাম ভারত থেকে মেহমান হিসাবে এসেছি, একটু সুযোগ হবে কি দেখেন।
ওনার যারা প্রিয় থাকে, পাশাপাশি থাকে, তারা আমাদেরকে যথারীতি সুসম্মান করলো, চা খাওয়াচ্ছে, এ খাওয়াচ্ছে, ফলমূল এওয়া খাই আমাদেরকে ভুলিয়ে রাখছে। বলছে আপনারা এসছেন, একটু অপেক্ষা করেন, কমসে কম 2 ঘন্টা, না হলে আপনার লাইন হচ্ছে না, 2 ঘন্টা পরে দেখছি, একটু 2 ঘন্টা আপনারা বসুন, চা খান, এখানে আরাম নেন, বিশ্রাম নেন। 2 ঘন্টা টাইম দিল। কি আল্লাহর হুকুম, 2 ঘন্টার আগে আজানের টাইম হয়ে গেল। আজান হলো, আমরা ভাবলাম আজান যখন হয়েই গেল তা নামাজটা পড়ে আসি। তাই নামাজ পড়তে গিয়ে দেখছি তো আসাদুল্লাহ গালেব দাঁড়িয়েছেন, আর তার পাশেই আমি দাঁড়িয়েছি। একই পা, দুজনার পায়ে আঙুল এক জায়গায় দাঁড়িয়ে একসঙ্গে সালাত আদায় করলাম। যেটা 2 ঘন্টা টাইম দিয়েছিল সেটা 2 মিনিটও যায়নি। রাসূলের আদর্শ, আপনাকে আহ্বান করা হয়েছিল হাইয়া আলাস সালাহ, এই বলে আহ্বান করা হয়েছিল এসো কল্যাণের দিকে। আপনি মুখ ফিরে চলে গেছেন, কল্যাণ আপনার জীবনে আসছে না। ভাই সকল, বলার উদ্দেশ্য এটাই যে মুসলিম সম্প্রদায় আজকে যে অবস্থায় বসবাস করছি আমরা, সত্যি কি আমাদের এই রমজান যাওয়ার পরে রমজান যাওয়ার পরে কি আমাদের ইমান মজবুত হয়েছে? আমরা কি সেই কোরআনের উপর ইমান নিয়ে আসতে পেরেছি? কোরআন কি আমাদের সেই সাবজেক্ট হয়েছে? জি না। যদি তাই হতো তাহলে মুসলমানদের এক এক করে মুসলমানদের দুরবস্থা হতো না। আজকে ফারাক্কায় মাফিকুল নামে একজন মুসলিম, সে নিরীহ মানুষ, মুরব্বী মানুষ, আমরা দেখেছি। একটা মহিলা, চরিত্রহীন মহিলা বললেই চলে, নাহলে তার চরিত্র সোশ্যাল মিডিয়ায় আসলো কি করে? এই ব্যাপারে সে সোচ্চার। শুভেন্দু এইটাকে নিয়ে আরো হাইলাইট করে আরো দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছে। বলা বাহুল্য, মাফিকুলের কাছে রিপোর্ট নিতে যাওয়ায় অনেক সময় ক্যামেরা মোবাইলে অন হয়ে যায়। এরকমও লোক আছে, ফোনটা আসে আর যায়, এর বেশি আর কিছু জানে না। সে হয়তো এইটুকুও জানে না কোন বোতামটা টিপলে এটা বন্ধ হবে আর কোনটা টিপলে চালু হবে। ওপেন ক্যামেরা থাকায় ওই মহিলাটার ডানা অবধি এইটুকু এসে, চেহারাটুকু আসেনি। এর অপরাধে তার দাড়ি ধরে তাকে উত্তম মাধ্যম পিটাই দেওয়া হয়েছে। দেওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বলেছে, আমি আজকে গর্বিত একজন মুসলিমকে আজকে হেনস্থ করাতে, আজকে একটা মুসলিমকে মারাতে খুব গর্বিত। তোমার সরকার যদি তোমাকে ইস্যু খাড়া না করতো, তোমার গর্বিত হয়তো সমাধি ওইখানে হয়ে যেত। তুমি খুব গর্বিত, একটা বাপের বয়সী মানুষের উপর হাত তোলো বেয়াদব, তারপরে তুমি গর্বিত। কেউ কোনোদিন কথা বলে না, কেন বলে না জানি না। চিরদিন তো থাকতে আসি না ভাই, চিরদিন তো বাঁচতে আসি নাই। আপনার মতন আমার মতন যদি ধোয়া তুলসীর পাতা বাসি ভাত ফু দিয়ে খাবো বলে দিন তো এই পর্যন্ত আসতো না। কে দিনের পথে আটকায়নি? ফেরাউনের কবলে মুসা আলাইহিস সালাম পড়েছিলেন। ফেরাউন, সে তো তার ফেরাউনের দাবানল এমনই চলেছে, কথা বলার সৎসাহস ছিল না। তারপরেও ফেরাউন নীল নদে ডুবেছে। মুসা আলাইহিস সালাম ঠিকই দুনিয়ায় বসবাস করে দিন কায়েম করে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদের একই দাবানল চলেছে। এমন এই দাবানল চালানোয় ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নে কুণ্ড জ্বালার পরে আগুনে ফেলার প্রচেষ্টায় আগুনে ফেলাও হয়েছে। এই আগুন থেকে বাঁচার সাহায্য অন্য কাউরির কাছেও চাননি, তিনি চেয়েছেন আল্লাহর কাছে, এ আল্লাহ, তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি, তুমি এখনও আছো, অতএব তোমার সাহায্য কামনা করি, তুমি কি করে করবে আমার জানা নেই। ইয়া নারু কুনি বারদাউ সালামান আলা ইব্রাহিম, আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছেন। আপনি সালাতের ওপর বলেন, আপনি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ। আপনি আজও বলেন সেই আল্লাহ জীবিত, যার কাছে ঘুম তন্দ্রা স্পর্শ করে না। আপনি আজও বলেন তিনি চিরজীবী, সর্বক্ষমতার মালিক। আপনি আজও বলেন সেই মালিক আজও বেঁচে আছেন। ওই মালিকের ঘর হচ্ছে
ওই মালিকের ঘর হচ্ছে মসজিদ, ওই মালিকের ঘর হচ্ছে মসজিদ। আর ওই মালিকের অধীনস্থে নবী ও রাসূল যেনারা এসেছিলেন তেনাদের কৃষ্টি কালচার মাদ্রাসা। অতএব মসজিদের ওপর হাতুড় মেরে কেউ শান্তি থাকতে পারে নাই। বলাই তিনি যাচ্ছিলেন রাস্তায়, কোরআন শুরু হলো, কোরআন পড়লে পারেই তার ওপর রহমত ও বরকত আসে। মসজিদে যখন ঢোকেন, ঢোকার সময় আপনারা বলেন আল্লাহুম্মা আফতাহ আলী আবু আবা রহমত।